আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ে আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি, সেক্ষেত্রে যদি এই ধরনের লজিক ফাংশন থাকে, এখানে বলেছি এক্স সমান এ প্লাস বি যোগ হয়েছে, মাঝখানে গুণ, আবার এ প্লাস বি নট, তাই না? তো এর সাথে একবার বি যোগ হয়েছে, আবার এর সাথে বি নট যোগ হয়েছে, দুইটার ফলাফল মিলে লাস্টে আবার গুণ হবে। তো ব্র্যাকেটের কাজগুলি আমরা আগে করব। যোগ বলতে অর গেট বোঝায়। তো এটা দিয়ে একটা অর গেট তৈরি করব, এটা দিয়ে একটা অর গেট তৈরি করব, দুইটার আউটপুট নিয়ে আবার মাঝখানে গুণ করার জন্য অ্যান্ড গেট তৈরি করব শেষে। তো যাই সমাধানের চেষ্টা করি। প্রথমে এই যে এ একটা ইনপুট আর বি একটা ইনপুট, এ আর বি মিলে কী হয়েছে? যোগ হয়েছে। যোগ যোগ মানে অর গেট। এখানে অর অঙ্কন করলাম, এই যে লাইনটা বের হলো এটা লিখতে পারি এ প্লাস বি বলতে পারি, কিন্তু এ আর বি যোগ হয়েছে তাই লিখলাম এ প্লাস বি, এটার জন্য এটা পেলাম। আচ্ছা, এর পরের অংশ কি? এর সাথে বি নট যোগ হয়েছে। তো এ তো এই লাইনটা আমরা উপর থেকে নিচে নিয়ে আসলাম, এটা হচ্ছে এ বলতে পারি। আর এই এর সাথে বি নট যোগ হবে, বি নট তো নাই, এটা বি। তো বি থেকে বি নট তৈরি করা যাবে কিভাবে? এই যে বি এখান থেকে লাইনটা নিয়ে এখানে নিয়ে আসলাম, এই পর্যন্ত বি আছে এখনও। বি এর এই মাথায় একটা নট যুক্ত করলাম। বি এর এখানে যদি একটা নট যুক্ত করি, তাহলে এই যে লাইনটা বের হলো নট ক্রস করে, এটাকে বলতে পারি কিন্তু বি নট। এটা এ, এটা বি নট, দুইটা মিলে আবার যোগ হয়েছে। তো যোগ করার জন্য এরকম আরও একটি অর গেট অঙ্কন করব, এবং এই যে লাইনটা বের হলো এটা বলতে পারি এ প্লাস বি নট, এটা বলতে পারি কিন্তু এ প্লাস বি নট। এখন এটার আউটপুট এইটা, এটার আউটপুট এইটা, দুইটা মিলে কী হয়েছে? আবার গুণ হয়েছে না? তো গুণ করার জন্য আমরা এই দুইটা মিলে একটা অ্যান্ড গেট অঙ্কন করব। তো অ্যান্ড গেটটা আমরা উপর থেকে নিচে নিয়ে এসে একটু ছোটো করব, এখানে দেখতে যাতে ভালো লাগে। এবার ছোটো করে নিলাম, এটা দিয়ে অ্যান্ড গেট যদি অঙ্কন করি, অ্যান্ড গেট দেখতে ওই যে ডি এর মতো, ক্যাপিটাল এটা ডি এর মতো বড় হাতে, তাই আমরা ডি লিখবো এখানে একটা, এই অ্যান্ড গেট। এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে টোটাল এক্সের মান। টোটাল এক্সের মান কীভাবে হলো? এইটার ফলাফল এইটা, আর এইটার ফলাফল পেয়েছিলাম এইটা, দুইটার ফলাফল মিলে এখানে আবার একটি অ্যান্ড গেট অঙ্কন করেছি, গুণ করেছি, যে গুণ ছিল তো গুণ করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।